আসসালামু আলাইকুম, আমি তিহামি তাসনিম ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আজকে চলে আসলাম জিকে ইন্টারন্যাশনাল। প্রিয় মেডিকেল ভর্তি শিক্ষার্থীরা, তোমরা জানো যে মেডিকেলে কিন্তু এখন জিকে ইন্টারন্যাশনাল থেকেও কোশ্চেন আসছে। তাই আজকে জিকে ইন্টারন্যাশনালের একটি টপিক নিয়ে চলে আসলাম। তো চলো শুরুতে দেখে নেওয়া যাক আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। আমরা আজকে 3টা টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে বিখ্যাত সীমারেখা একটা, নতুন ও পুরাতন নাম এবং ভৌগোলিক উপনাম, এই 3টা টপিক নিয়ে আমরা আজকে পড়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো বিখ্যাত সীমারেখা, এখানে মূল্যে আমরা লাইন নিয়ে আলোচনা করব। দুইটা দেশের মাঝে কিছু বিখ্যাত বিখ্যাত লাইন আছে, তো ওই লাইনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই চলে আসি ভারত পাকিস্তান। যেখানেই মারামারি সেখানেই কারা? ভারত পাকিস্তান। ভারত পাকিস্তান মানেই মারামারি। তো 1947 সালে তৎকালীন যে ব্রিটিশ লর্ড ছিলেন র্যাডক্লিফ, উনি একটা লাইন দিয়ে হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানকে ভাগ করেন। র্যাডক্লিফ একটা লাইন দিয়ে ইন্ডিয়া আর পাকিস্তানকে ভাগ করেন। আমাদের বাংলাদেশেও কিন্তু তখন পূর্ব পাকিস্তান ছিল। সেই লাইনটার নাম হচ্ছে কি? র্যাডক্লিফ লাইন। আবার ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর অঞ্চলে 1948 সালে পাক ভারত যে যুদ্ধ হয়, ওই যুদ্ধের মাধ্যমে যে যতটুকু দখল করে, 2/3 দখল করে ইন্ডিয়া, 1/3 হচ্ছে পাকিস্তান। ওই অঞ্চলে একটা লাইন দিয়ে ভাগ আছে, সেই লাইনের নাম কি? লাইন অফ কন্ট্রোল বা এলওসি। দেখবা বিভিন্ন ইন্ডিয়ান মুভি আছে এলওসি, এলওসি নামে একটা মুভি আছে। তাহলে ভারত পাকিস্তানের মধ্যে লাইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেড ক্লিপ লাইন, ওই যে লাইন দিয়ে ভাগ হয়। আচ্ছা, ভারত বাংলাদেশ সীমান্ত এটাও কিন্তু রেড ক্লিপ লাইন, মাইন্ড ইট, কারণ 1947-এ আমরা তখন পাকিস্তানের আন্ডারে ছিলাম। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন হচ্ছে দুইটা, রেড ক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল। এবার আসো ভারত ও চীন, এরা দুজনও মাঝে মাঝে কিন্তু গন্ডগোল বা মারামারি করে। দেখো, লাইন অফ কন্ট্রোল তো আমরা পড়লাম কি ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে। কাশ্মীরের পাশেই আছে লাদাখ সীমান্ত, ওইখানে আবার ভারত চীনের হচ্ছে একটা লাইন আছে। সেই লাইনের নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এখন মনে রাখবো কী করে? চীনের চ, অ্যাকচুয়ালের চ। শুধু লাইন অফ কন্ট্রোল থাকলে ভারত পাকিস্তান কাশ্মীরের সীমান্ত। আর এই যে চীনের চ, অ্যাকচুয়ালের চ, তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হলে কি? ভারত ও চীন। এবার আরেকটা আছে ম্যাকমোহন লাইন, এটা হচ্ছে তিব্বতের ওই সাইডে আছে, ভারত ও চীনের মধ্যে। যে ম্যাকমোহন লাইনটাও ভারত ও চীনের। এবার আসো ডুরাল লাইন, এটা হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তান আর আফগানিস্তান যে হচ্ছে সীমান্ত, যে লাইন দিয়ে ভাগ করায়, সেটার নামই ডুরাল লাইন। তোমরা মনে রাখবা কি? আপা দুলাভাই দিয়ে। আপা আফগানিস্তান পাকিস্তান দুলাভাই, ডুরাল লাইন, এই হয় তোমরা মনে রাখবা, আপা দুলাভাই। এবার দেখো, জার্মানি ও ফ্রান্সের মধ্যে দুইটা লাইন আছে। এই দুইটা লাইন মনে রাখার জন্য আমি একটা গল্প বলি, গল্পটা তোমরা শোনো। ধরো আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুটা কি অনেক বড় লোক, করে আমরা কি বলি জমিদার। ও এতই বড় লোক যে ও কি করে জানো জানো? হচ্ছে দাঁত ব্রাশ করে না। কি দিয়ে দাঁত ব্রাশ করে না? টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে না। ও আরও ভিআইপি জিনিস দিয়ে দাঁত ব্রাশ করে। তাহলে ও কি দিয়ে দাঁত ব্রাশ করে না? আমাদের ওই জমিদার ফ্রেন্ড হচ্ছে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে না। তো আমরা কি বলবো? যে জমিদার ফ্রেন্ড টুথপেস্ট দিয়ে দাঁত কি করে না? দাঁত মাজে না। তাহলে এটা হচ্ছে নেমোনিক, যে জমিদার ফ্রেন্ড টুথপেস্ট দিয়ে দাঁত মাজে না। তাহলে দেখো, এবার আসো, জমিদার ফ্রেন্ড কি? জার্মানি ফ্রান্স, টুথপেস্ট দিয়ে দাঁত মাজে না। মাজে না ফর কি? প্রথমে ম্যাজিনো, আর যে না, যে ওই যে প্রথমে যে আছে না, মাজেনার মাঝখানে যে, ওইটা দিয়ে মনে রাখবা জিগফ্রিড লাইন। তাহলে ম্যাজিনো লাইন আর জিগফ্রিড লাইন, এই দুইটা হচ্ছে কি জার্মানি ও ফ্রান্সের মধ্যকার যে লাইন। আচ্ছা, জার্মানি ফ্রান্স হলো। তাহলে জমিদার ফ্রেন্ড টুথপেস্ট দিয়ে দাঁত মাজে না, এটা দিয়ে কি মনে রাখবা? ম্যাজিনো লাইন আর জিগফ্রিড লাইন। এবার আসো ইসরায়েলের হচ্ছে, তো বর্তমানে কি ইসরায়েল তো সব থেকে যে গ্যাঞ্জাম করা দেশের মধ্যে একটা হচ্ছে ইসরায়েল। যেখানেই ঝামেলা সেখানে ইসরায়েল। তো ইসরায়েলের একটা লাইন আছে লেবাননের সাথে, একটা আছে সিরিয়ার সাথে। এটা হচ্ছে গুলাই, এই ব্লু লাইন পার্পল লাইন, এই দুটো সবাই জানে, এখন কোনটা কার সাথে। এবার আসো, ব্লু লাইন হচ্ছে ইসরায়েল ও লেবাননের মধ্যে। লেবাননের ব্লুর এই জন্য কি ব্লু লাইন হচ্ছে লেবানন। ব্লু হলেই লেবানন, আর ইসরায়েল তো ফ্রি, যেহেতু গ্যাঞ্জাম করে ওই জন্য সবার সাথে ফ্রি। এবার সব পার্পল লাইন হচ্ছে ইসরায়েল ও সিরিয়া। তাহলে সিরিয়া পার্পল, সিরিয়া পার্পল, এখানে কি কাজ করতে পারো? এই যে অক্ষর গুনবা তোমরা, সিরিয়ার কি 3টা অক্ষর না? দেখো 3টা অক্ষর দেখছো না? আবার পার্পলেরও কিন্তু 3টা অক্ষর।
তাহলে কি তিনটা অক্ষর মিলাই দিলে অক্ষর গুণে কি যে বারপোলের তিনটা সিরিয়ার তিনটা, ওই জন্য কি বারপোলার ইসরায়েল আর সিরিয়ার মধ্যে। সনেরা লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। আচ্ছা, মেক্সিকোতে প্রচুর কিন্তু নেশাদ্রব্য পাচার হয়, এই যে আমেরিকা, এই মেক্সিকো থেকে আমেরিকাতে প্রচুর নেশাদ্রব্য ইদানিং পাচার হচ্ছে। ওই জন্য আমেরিকায় যে সনেরা লাইনটা দিয়ে এখানে হচ্ছে তো তারা দেয়াল তোলার একটা প্রস্তাবনা করছে, যে মেক্সিকোতে যেহেতু তোমার এই মাদকটা আমেরিকায় আসে, এই জন্য আমেরিকা চিন্তা করছে এই সনেরা লাইনে দেয়াল দিয়ে আটকায় দেওয়ার। এবার হচ্ছে 49 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মুখস্থ রাখবা। 49 হচ্ছে কি যুক্তরাষ্ট্র কানাডা। এবার কিছু নতুন ও পুরাতন নাম। তে বর্তমানে যে দেশগুলো আছে, সারা পৃথিবীতে 195টা দেশ, ম্যাক্সিমাম দেশেরই কিন্তু অতীতে হচ্ছে আলাদা একটা নাম ছিল, অর্থাৎ নাম পরিবর্তন হয়েছে, আগের নামটা পুরাতন নাম, বর্তমান নতুন নাম। যেমন জাপান, জাপানের পুরা জাপানের পুরাতন নাম হচ্ছে নিপ্পন। এখনও কিন্তু জাপানের অনেক জায়গায় দেখবা নিপ্পন হিসেবে ব্যবহার করা হয় অফিসিয়ালি। নিপ্পন বা নিহন, এটা হচ্ছে জাপানের পূর্ণ নাম, পূর্ব নাম। এবার সব থাইল্যান্ড, থাইল্যান্ড হচ্ছে সামদেশ। তো সামদেশের গল্প আমরা শুনছি। থাইল্যান্ড কি বাংলাদেশের পরেই মিয়ানমার, তারপরেই থাইল্যান্ড। থাইল্যান্ডের পুরাতন নাম হচ্ছে সামদেশ। তো থাইল্যান্ড কিন্তু কখনো কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি, অর্থাৎ কোনো বহিঃশক্তি আজ পর্যন্ত থাইল্যান্ডকে শাসন করতে পারেনি। এটা সো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে, যে কোন দেশ কখনো কারোর উপনিবেশ হয় না, এটা হচ্ছে থাইল্যান্ড। আর থাইল্যান্ডের পুরাতন নাম সামদেশ। এসব শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিংহল। মনে রাখবা কিভাবে, দেখো তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, শ্রীলঙ্কার পতাকায় দেখবা যে ক্রিকেটের যে ওইখানে একটা সিংহের ছবি আঁকানো থাকে, যখন এই যে 4-6 মারে বা উইকেট পায় তখন শ্রীলঙ্কার দর্শকরা নামায় শ্রীলঙ্কা। তাহলে কি সিংহ, এই যে সিংহ, তো পতাকায় সিংহের ছবি, তাহলে যেখানেই সিংহ এটাই শ্রীলঙ্কা। লিবিয়ার পূর্ব নাম হচ্ছে ত্রিপলি। তা মনে রাখবা, লিবিয়া একটা দেশ, আর ত্রিপলি ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট। লিবিয়ার জনগণ হচ্ছে ত্রিপলি পড়ার খুব আগ্রহ, মানে এরা সবাই ইঞ্জিনিয়ার হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে, এই জন্য লিবিয়ার লোকজন কি পড়ে, ত্রিপলি পড়ে। চীনের পুরাতন নাম হচ্ছে ক্যাথে। চীন ক্যাথে। ইথিওপিয়ার পূর্ব নাম কি, আবিসিনিয়া। ইথিওপিয়ার পূর্ব নাম হচ্ছে আবিসিনিয়া। জিম্বাবুয়ের পূর্ব নাম কি, দক্ষিণ রোডেশিয়া। দক্ষিণ রোডেশিয়া কার পূর্ব নাম, জিম্বাবুয়ে, দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকার পাশে একটা দেশ, ওই জন্য এই যে সাথে দক্ষিণ আছে, মনে রাখবো। তো দক্ষিণ আফ্রিকার পাশের দেশ হচ্ছে জিম্বাবুয়ে, এই জন্যই দক্ষিণ রোডেশিয়া। নেদারল্যান্ড, হল্যান্ড, এটা সবাই জানো, দেখি অনেকেই হল্যান্ড বলে। এই যে ল্যান্ড, এভাবে তোমরা মিলাই পড়তে পারো, ল্যান্ড। এবার ঘানার পূর্ব নাম হচ্ছে গোল্ড কোস্ট, ঘানা গোল্ড কোস্ট। তাইওয়ানের পূর্ব নাম কি, ফরমোজা। মনে রাখবা কি, তাইওয়ান হচ্ছে একটা দেশ যেটা চীনের মধ্যে অবস্থিত, কিন্তু এখনও জাতিসংঘের কিন্তু পূর্ণ সদস্য না। তাইওয়ানের লোকজন কি পরে, সবসময় মোজা পরে, যে ইরাকের, এটা সবাই কিন্তু জানো। আমরা এখন কি বলি না যে পারস্যের সম্রাট, পারস্য বলতে কিন্তু ইরানই বোঝায়। ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য, আর ইরাকের হচ্ছে মেসোপটেমিয়া। তো আমরা হচ্ছে যখন সভ্যতা বলবো, তখন একটা সভ্যতা আছে যেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, যেটা হচ্ছে ফুরাত নদীর তীরে গড়ে উঠেছিল, এটা হচ্ছে ইরাক কেন্দ্রিক সভ্যতা। তো ইরাকের পুরাতন নাম কি, মেসোপটেমিয়া। মায়ানমার, বার্মা সবাই তো জানো, রোহিঙ্গা হত্যা করছে, বিভিন্ন রিপোর্টে বার্মার কথা বলে। আরেকটা নাম আছে, এটা হচ্ছে ব্রহ্মদেশ। এবার অবশ্য কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম হচ্ছে জায়ারে। কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম কি, জায়ারে। তো নতুন নাম ও পুরাতন নাম মোটামুটি শেষ। এবার এই যে চলে আসছে কি, ভৌগোলিক উপনাম। প্রথমে কি, নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। সবাই এটা জানো যে নরওয়ে নিশীথ সূর্যের দেশ। এবার হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে প্রচুর হ্রদ আছে। ফিনল্যান্ডে তুমি যেখানেই যাবা ওই জন্যই হ্রদ পাবা, হাজার হাজার হ্রদ, ওই জন্যই কি হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। আর চিরশান্তি শহর কোনটা, রোম। আচ্ছা, আমাদের মানুষ সব থেকে বেশি শান্তি পাই কোথায়, আসে হোমে আসলে না, হোম মানে কি নিজের বাড়ি, ওই জন্য কি শান্তি শহর হচ্ছে রোম। এবার এই যে বসন্ত, বসন্ত বললে হবে কিটো। তো কি বসন্তকালে কি তো মানুষের হচ্ছে গান গাইতে ইচ্ছা করে, তখন সবাই কি কিটো কিটো করে গান ধরে, এই জন্য কি কিটো হচ্ছে বসন্তের শহর।
এবার দেখো চিরসবুজের দেশ হচ্ছে কি নাটাল, মনে রাখবা নাটাল একটা ফল, এই ফলের রং হচ্ছে সবুজ, ওই জন্য চিরসবুজের দেশ কোনটা, নাটাল। এবার দেখো সম্মেলনের দেশ হচ্ছে জেনেভা, দেখবো বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন জেনেভাতে হয়, শোনো না জেনেভা সম্মেলন, জেনেভার যে বিভিন্ন অনেক সম্মেলন কিন্তু ম্যাক্সিমামগুলো জেনেভাতে অনেক সম্মেলন হয়, এই জন্য এই দেশটা হচ্ছে সম্মেলনের দেশ। আর মধ্যসাগরের প্রবেশদ্বার হচ্ছে জিব্রাল্টার, মনে রাখবা জিব্রাল্টার নামে একটা প্রণালী আছে, এটা হচ্ছে ভূমধ্যসাগর আর আটলান্টিক সাগরকে হচ্ছে যুক্ত করে। আচ্ছা প্রণালী কি এখানে জানা দরকার, যে প্রণালী হচ্ছে যারা দুটা জলরাশিকে যুক্ত করে দুটা স্থলভাগকে আলাদা করে, সেটা হচ্ছে প্রণালীতে এর একটা প্রণালী। যখন তোমাদের প্রণালী পড়াবো তখন আমরা এই জিব্রাল্টার প্রণালী আর অনেকগুলো প্রণালী আছে এই নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যেরই একটা প্রণালী, ভূমধ্যসাগর ও আটলান্টিককে যুক্ত করছে, এই জন্য ভূমধ্যসাগরের প্রবেশদ্বার হচ্ছে জিব্রাল্টার প্রণালী বা জিব্রাল্টার, যেটা মনে রাখো তোমরা। সে বিশ্বের রুটির ঝুড়ি কি প্রেইরি, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, যে কি আমাদের প্রেয়ার করা লাগছে রুটির ঝুড়ি পাওয়ার জন্য, কিন্তু আমাদের কি সৃষ্টিকর্তার কাছে প্রেয়ার করা লাগছে, এই জন্য কি বিশ্বের রুটির ঝুড়ি হচ্ছে প্রেইরি। পৃথিবীর কসাইখানা কোনটা, শিকাগো। শিকারি কি করে, শিকারি তো মানে কসাই, কসাই কি করে, কসাই হচ্ছে শিকার করে, কি শিকার করে, গরু ছাগল তো শিকার করে মানে জবাই দিয়ে দেয়, এই জন্য কি পৃথিবীর কসাইখানা হচ্ছে শিকাগো। বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান, বজ্রপাতের দেশ কোনটা, ভুটান। মনে রাখবা তোমার উপর যদি বজ্র পড়ে তাহলে তুমি কি ভূত হয়ে যাবা, বজ্র পড়লে কি মানুষ মরে ভূত হয়ে যায় না, ওই জন্য বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান। কারণ ইউরোপের ককপিট হচ্ছে বেলজিয়াম। কেন বেলজিয়াম ইউরোপের ককপিট, ককপিট মানে কি তোমরা হচ্ছে সবাই কি দেবের অনেকেই ককপিট মুভিটা দেখছো না, ককপিট হচ্ছে যেখানে তোমার প্লেন হচ্ছে ল্যান্ড করে, ওই জায়গাটারে মেনলি কি মানে সরি যেখানে পাইলট বসে থাকে, যুদ্ধ বিমানের যেখানে পাইলট বসে থাকে ওইটারে বলা হচ্ছে ককপিট। তো এখানে একটা মারামারির সম্পর্ক আছে, তো দেখো বেলজিয়ামে কি ন্যাটোর সদর দপ্তর, আর কি সারা বিশ্বের যেখানেই ঝামের মানে যুদ্ধ বিগ্রহ সেখানেই কি ন্যাটো না, ওই জন্য ইউরোপের ককপিট হচ্ছে বেলজিয়াম। সেই এই যে মুক্তার দ্বীপ হচ্ছে বাহারাইন, এটা বেশ ইম্পর্টেন্ট, দেখো মুক্তার দ্বীপ কিন্তু বাহারাইন। আবার যদি বলা হয় মুক্তার দেশ তাহলে কিউবা, দেশ হলে দিউবা কিউবা, এটা হচ্ছে মনে রাখবে, এটা কনফিউশন লাগে, মুক্তার দেশ হলে কিউবা আর দ্বীপ হলে কি বাহারাইন। আচ্ছা, এখানে দেখো নিষিদ্ধ দেশ কোনটা, নিষিদ্ধ দেশ হচ্ছে তিব্বত, আবার নিষিদ্ধ শহর হচ্ছে লাসা। মনে রাখবো কি, তোমার টিপ দিব, টিপ দিলে তুমি লাশ হয়ে যাও, মানে তুমি টিপ দিয়ে কাউরে লাশ বানাই দিবা, ধরো একটা পিঁপড়ারে তুমি টিপ দিয়ে লাশ বানাই দিছো, তাহলে কি নিষিদ্ধ দেশ তিব্বত, নিষিদ্ধ শহর হচ্ছে লাসা। পবিত্র ভূমি কোনটা, জেরুজালেম, যেটা এখন এই যে ইহুদিরা দখল করে রাখছে, জানো যে এটা হচ্ছে কিন্তু তিন মুসলমান ইহুদি খ্রিস্টান তিন ধর্মেরই পবিত্র যে উপাসনা এই জেরুজালেমে আছে, এই জন্য জেরুজালেমটা হচ্ছে পবিত্র ভূমি। স্বর্গনগরী হচ্ছে জোহান্সবার্গ, স্বর্ণনগরী হচ্ছে জোহান্সবার্গ। তো স্বর্ণর ইংরেজি কি, আমরা জানি স্বর্ণের ইংরেজি হচ্ছে জুয়েলারি, এই জন্য স্বর্ণনগরী হবে জোহান্সবার্গ। ভূস্বর্গ কাশ্মীর, আমরা সবাই জানি কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ। এবার পৃথিবীর ছাদ হচ্ছে পামির মালভূমি, পামির মালভূমি কি, এটা হচ্ছে পৃথিবীর ছাদ। আফ্রিকার মুক্ত, আফ্রিকার মুক্ত বা পার্ল অফ আফ্রিকা, পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে, উগান্ডা হচ্ছে পার্ল অফ আফ্রিকা। এবার আসো সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার হচ্ছে ইউক্রেন, এখানে কিন্তু ইউক্রেনে বিভিন্ন খাদ্য গম চাল বিভিন্ন খাদ্য সারা পৃথিবীতে সাপ্লাই, ওই জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এখন এইগুলোর দাম অনেক বেশি। আর এটা হচ্ছে ম্যাপল পাতার দেশ হচ্ছে কানাডা, মনে রাখবা ম্যাপল পাতা একটা পাতা, যেই পাতা তোমার চোখে পড়লে তুমি কি কানা হয়ে যাবে, ওই জন্য কি এই ম্যাপল পাতা চোখে গেলে মানুষ কানা হয়ে যায়, এই জন্য ম্যাপল পাতার দেশ হচ্ছে কানাডা। এবার আফ্রিকার শিং, আফ্রিকার যদি তোমরা মানচিত্র দেখো আফ্রিকা মহাদেশের লাস্টের দিকে একটা শিং মতো একটা অঞ্চল মতো দেওয়া আছে, ওইখানে চারটা দেশ থাকে, আর হচ্ছে ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া। ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া, এই চারটা দেশকে বলা হয় আফ্রিকার শিং বা হর্ন অফ আফ্রিকা, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। স্পেশালি বলা হয় ইথিওপিয়াকে, যদি তুমি একটা দেশের কথা বলো তাহলে তুমি অবশ্যই ইথিওপিয়ার কথা তুমি বলবা, ইথিওপিয়ার কথা। এটা যে ধীরবের দেশ হচ্ছে নরওয়ে আর নীরব খনির দেশ বাংলাদেশ। যে ধীরবের দেশ বললে সরি ধীবরের দেশ, ধীবরের দেশ হচ্ছে নরওয়ে, ধীবরের দেশ বললে নরওয়ে, আর নীরব খনির দেশ হচ্ছে নরওয়ে,
বাংলাদেশ। তাহলে এই দুইটা কিন্তু পড়বা যে ধীবরের দেশ নরওয়ে, নিরক্ষণীর দেশ বাংলাদেশ। বাংলাদেশে কি টুকটাক খনি টনি থাকে, কেমন খনি থাকে? নীরব খনি। এবার ওই যে মুক্তার দেশ কিউবা পড়লাম। আচ্ছা সবাই বলো তো মুক্তার দ্বীপ কোনটা? মুক্তার দ্বীপ বললে কিন্তু বাহারাইন, আবার দেশ বললে হচ্ছে কিউবা। এটা একটু সবাই মনে রাখবে। এই যে আফ্রিকার পার্ল, ওই যে বললাম না একটা দেশ, আফ্রিকার পার্ল হচ্ছে বা উগান্ডা। আফ্রিকার মুক্তা বা পার্ল অফ আফ্রিকা, এটা হচ্ছে উগান্ডা। আমরা কিন্তু পড়ে আসছি উপরে, এই যে আফ্রিকার মুক্তা বা পার্ল অফ আফ্রিকা উগান্ডা, এটা দুই জায়গায় দেওয়া আছে। তো এই জিনিসটা ভালোভাবে পড়বা। এই যে বললাম কি টিপ দিলে লাশ হয়ে যাবা, নিষিদ্ধ দেশ তিব্বত, নিষিদ্ধ শহর লাসা। আর সূর্যোদয়ের দেশ, সবাই জানে যে জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ। তাহলে কি আমরা আজকে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম: ভৌগোলিক উপনাম, বিখ্যাত